কোয়াড্রেটিক ইকুয়েশন, আমরা বলি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। নেক্সট চ্যাপ্টার হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটা কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা কি বলা হয়? দ্বিঘাত সমীকরণ। দেখো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমাদের ক্লাস চ্যাপ্টারে একটা, ক্লাস 10 এর একটা চ্যাপ্টার, ঠিক আছে? তোমরা ওখানে চ্যাপ্টারটি পাবে, যারা মানে রিসেন্ট পড়েছে তাদের মনে থাকবে, ঠিক আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কি হয় দেখো, আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন সম্বন্ধে বলার আগে দেখো আমাদের কি বলবো, দেখো কোয়াড্রেটিক মানে দ্বিঘাত, মানে ঘাত, যে সমীকরণগুলো ঘাত কি হয়, দ্বিঘাত হয়, মানে দুই ঘাত হয়, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে দেখো আমরা আগে সমীকরণ, একঘাত সমীকরণ আগে জানবো, তারপর দ্বিঘাত সমীকরণ জানবো, ঠিক আছে? তো প্রথমে আমরা বলছি দেখো একঘাত ঘাত সমীকরণ, ঠিক আছে? তাহলে বলো সমীকরণ মানে কি? সমীকরণ মানে একটা বীজগাণিতিক সংখ্যামালা যেটা সমান কিছু একটা দেওয়া থাকে। একটা বীজগাণিতিক সংখ্যামালা যেটা সমান কিছু একটা দেওয়া থাকে, ঠিক আছে? যেমন একটা লিখলাম আমি, এই যে 2x+1 সমান 0। তাহলে দেখো এটা একটা সমীকরণ, যেহেতু একটা দেখো এই যে বাম বাম দিকে গিয়ে 2x+1 আছে। এবার এখানে চল বলতে কি, দেখো চলরাশি, এটা কি এক্স। আর এখানে ধ্রুবক কি কি আছে বলো, এই সমীকরণটা ধ্রুবক আছে 2 আর 1, এগুলো কি ধ্রুবক, ঠিক আছে? এরপর দেখো যেমন আরো কিছুগুলো সমীকরণ লিখছি, দেখো এটা দেখো এই তিনটে সমীকরণ লিখলো। তাহলে বলো এখানে, তাহলে আগে দেখো চলরাশি বলতে কি, চলরাশি বলতে দেখো যেটা আমাদের এই মানে যার নির্দিষ্ট মান নেই সেইভাবে, যে যেমন এক্স এখানে চলরাশি, ঠিক আছে? যেমন এই যে সমীকরণ আছে 2 নম্বর সমীকরণ, এখানে চলরাশি কে কে বলে, এখানে চলরাশি আছে এই 2 নম্বর সমীকরণটা এক্স আর ওয়াই। এই সমীকরণটা চল কে কে আছে, দেখো চল আছে এক্স এবং ওয়াই, এবং ধ্রুবক আছে বাকি যে সংখ্যাগুলোকে সেগুলো ধ্রুবক বলা হয়, ঠিক আছে? এবার দেখো সহগ, মানে কি, যদি বলা হয় দেখো এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কি, এখানে দেখো এই যে এক্স এর পাশে যেটা আছে মানে 2, ঠিক আছে? এই সমীকরণে যদি বলা হয় যে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ ওয়াই এর সহগ, তখন আমরা কি বলবো যে ওয়াই এর পাশে যেমন আছে সেটা 2 এ আছে, ঠিক আছে? ওয়াই এর সহগ 2, এবং এটা ধ্রুবক রাশি মানে এটা 5, এটা ধ্রুবক, ঠিক আছে? যেমন দেখো এই সমীকরণটা এখানে যদি একটা সমীকরণ লিখে এটা 5x লিখে দিতে, তাহলে বলা হয় এখানে এক্স চল আছে, ধ্রুবক আছে 5, 3, এটা 3ও ধ্রুবক আছে। তো এই যে সমীকরণে সবসময় শূন্য থাকতে কোনো মানে নেই, ঠিক আছে? সবার একটা কিছু একটা সংখ্যা থাকবে, ঠিক আছে? এবার এদের এখানে যদি আমরা সহগ বের করি, তাহলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ, এক্স এর সহগ কত 5, মানে যেটা পাশে আছে সেটা। তাহলে বলে চল সম্বন্ধে জানলে, ঠিক আছে? সহগ ধ্রুবক এগুলো সম্বন্ধে জানলে, ঠিক আছে? এবার বলো আবার পড়বো ঘাত, কি পড়বো ঘাত। তাহলে বলো এই যে ঘাত মানে কি, ঘাত বা মাত্রা বলা হয়, ঘাত বা মাত্রা, ঠিক আছে? তাহলে ঘাত বা মাত্রা মানে কি, সমীকরণে যে চলগুলি থাকে তাদের উপরে কি আছে দেখো, এখানে এক্স এর উপর কি আছে, 1 আছে, এখানে এক্স এর উপর 1 আছে, এখানে ওয়াই এর উপর 1 আছে, ঠিক আছে? তাহলে যেটা থাকে সেটা সবচেয়ে বড় যেটা থাকে সেটাই আমরা করি। তাহলে বলে এখানে 1 আছে, তাহলে এখানে এক ঘাত সমীকরণ। এই যে সমীকরণ গুলো আছে সেগুলোকে আমরা কি বলি, এক ঘাত সমীকরণ, এক ঘাত, ঠিক আছে? বা এদের মাত্রা আমরা কি বলি, এদের ঘাত, মাত্রা 1, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে এক ঘাত সমীকরণ মানে কি, মানে এক্স এক্স যে এক্স বা যে চলরাশি থাকে, ওয়াই থাকতে পারে, এক্স থাকতে পারে, তার চলরাশির ঘাতে কি আছে, ঘাতে কোন সংখ্যা আছে? ঘাতে 1 আছে, এক ঘাত মানে ঘাতে 1 আছে, ঠিক আছে? দেখো এবার কি হয় যে এই যে সমীকরণটা দেখো, এটা এক চল বিশিষ্ট না দ্বিগুণ চল বিশিষ্ট সেটা জানতে হবে। যেমন দেখো এখানে কিছুগুলো সমীকরণ লিখছি, যেমন এখানে এক চল বিশিষ্ট না দ্বিচল বিশিষ্ট এবং ক ঘাতের সমীকরণ সেগুলো জানবে, ঠিক আছে? যেমন দেখো এই যে আমি লিখলাম একটা সমীকরণ লিখলাম যে 2x+1
7 সমান 0। একটা সমীকরণ লিখছি আমরা 2i, ঠিক আছে, প্লাস 3 সমান 0। একটা সমীকরণ লিখছি আমরা 5x স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1 সমান 0। লিখছি যে 2x কিউব, ঠিক আছে, প্লাস y সমান 0। চলো একটা এইভাবে লিখছি যে y কিউব প্লাস 27, ঠিক আছে, y কিউব প্লাস 27y প্লাস 5 সমান 0, ঠিক আছে। এটা লিখছি যেমন দেখো টি কিউব বা টি স্কোয়ার মাইনাস 25 সমান 0। দেখো এখানে আমরা 6টা সমীকরণ লিখলাম। বলো এই যে সমীকরণগুলো লিখলাম সেখানে বলো তোমরা চলরাশিগুলো বলো। এখানে কটা, এই যে ফার্স্ট সমীকরণ কটা চল আছে? একটা। এখানে একটা চল, এখানে দেখো একটাই চল আছে, এখানে দুটো চল আছে, এখানে এক্স এবং ওয়াই আছে, আর দুটি চল আছে, মানে দ্বিচল বিশিষ্ট, ঠিক আছে। এই যে এখানে দেখো এই যে রাশিটা এটা এক চল আছে, এখানে একটাই চল আছে, টি এখানে চল, বুঝা গেল? তাহলে এখানে আমরা দ্বিচল আছে, দুটো চল। তো চল সম্বন্ধে বোঝা গেল যে সমীকরণটা এক চল বিশিষ্ট না দ্বিচল বিশিষ্ট। ওকে, এরপর দেখো এবার ঘাত গুলো দেখো, এর ঘাত কত? দেখো এর এক আছে, মানে এর ঘাত এক, এর ঘাত এক, এর ঘাত দুই হবে, ঠিক আছে, মানে দ্বিঘাত সমীকরণ। এটা একটা কি দ্বিঘাত সমীকরণ। এর ঘাত তিন, মানে ত্রিঘাত সমীকরণ। এটা কি একটা ত্রিঘাত সমীকরণ। এটাও ত্রিঘাত এবং এটাও দ্বিঘাত সমীকরণ। তাহলে বোঝা গেল ঘাত মানে কি, ঠিক আছে, যেটা সর্বোচ্চ থাকে। এবার যদি এভাবে থাকে, মনে করো এই সমীকরণটা আমি লিখে দিলাম, এখানে দুই লিখে দিলাম, তিনও আছে এবং দুই আছে, তাহলে আমরা যেটা বড় সেটাই লিখবো, যেটা বড় সেটাই নেবো, ঠিক আছে। তাহলে বলো এখানে এদের এদের ঘাত কত? এর সঙ্গে এই সমীকরণের ঘাত তিনই হবে, ঠিক আছে। সর্বোচ্চ যেটা ঘাত হয় সেটাই আমরা ঘাত বলি বা মাত্রা বলি, বুঝা গেল? তাহলে দেখো আমরা এখানে একচল বিশিষ্ট সমীকরণ বুঝালাম যে একচল মানে কি, একচল বিশিষ্ট মানে একটাই চল থাকে, দ্বিচল বিশিষ্ট মানে দুটাই চল থাকে, যেমন এটা একচল বিশিষ্ট সমীকরণ, এটা দুই চল বিশিষ্ট সমীকরণ। এবার এই সমীকরণগুলি ঘাতও জানবো আমরা, যে ঘাত এক না দুই, ঠিক আছে। এবার সহগও জানলাম যে কোন সহগ মানে কি, তার পাশে যে যে চল থাকে তার সহগ মানে তার পাশের সংখ্যাটা, ঠিক আছে। তাহলে এগুলো মানে বেসিক একটা কনসেপ্ট হলো আমাদের। এরপর আমরা দেখো আমরা কি করবো, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে আমরা বলবো দেখো দ্বিঘাত মানে বেসিক আমরা বলবো যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সমীকরণ, ঠিক আছে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, এখানে আমরা ভেরিয়েবল লিখি ওয়ান থাকবে, ঠিক আছে। তাহলে এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনগুলি? তাহলে দেখো প্রত্যেকটা সমীকরণে কি হবে, এখানে দ্বিঘাত হবে, এক নম্বর শর্ত, ঠিক আছে, এবং চল হবে একটাই। চল কি থাকবে? একটাই চল থাকবে, হয় এক্স না হলে ওয়াই, না হলে অন্য কোনো থাকতে পারে চল। ওকে, আবার দেখো এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, এটার একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। স্ট্যান্ডার্ড ফর্ম আছে মানে এই আকারে লেখা হয়, এই সমীকরণটাকে এইভাবে লেখা হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে এই আকারে লেখা হয়, ঠিক আছে। আর এখানে কি হয়, একটা শর্ত আছে, যেখানে এ নট ইকুয়াল টু জিরো হয়, এ নট ইকুয়াল টু জিরো হয়, মানে এক্স স্কোয়ারে যেটা সহগ সেটা কখনোই শূন্য হবে না, ঠিক আছে। এবং বি আর সি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, বি সি যে কোনো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে এখানে সব ধরনের সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। বি আর সি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের শর্ত। দেখো শর্তটা ভালো করে বলবো যে এ নট ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো কেন বলা আছে দেখো, যদি আমরা এটা জিরো করে নিই, এটা যদি জিরো করে নিই, তাহলে এক্স স্কোয়ার যে টার্মটা এই পুরোটা থাকছে না, তাহলে এই এক্স স্কোয়ার টার্মটা থাকছে না মানে কি, তখন সেটা দ্বিঘাত থাকছে না, তখন সেটা এক ঘাতের সমীকরণ হয়ে যাবে, ঠিক আছে। বি সি শূন্য হতে পারে, কিন্তু এই যে এর এর মানে এক্স স্কোয়ার যে সহগ আমরা যেটাকে আমরা এ বলি, ঠিক আছে, আমরা এবার যখন অঙ্কগুলি করবো এটা মনে রাখবে, এ বি সি, এ হলো এক্স স্কোয়ার সহগ, এক্স হলো বি হলো এক্স এর সহগ, আর সি হলো ধ্রুবক, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবে, এ মানে কোনটাকে বলছি, বি মানে কোনটা, সিটা, ঠিক আছে। তাহলে সবসময় কি হয় দেখো, এটা কখনোই শূন্য হয় না, এটা শূন্য হবে না, ঠিক আছে। এটা শূন্য হলে এই সমীকরণটা দ্বিঘাত দ্বিঘাত হবে না, তাহলে এটা নট ইকুয়াল টু জিরো হয়, ঠিক আছে। তো এটা হলো এক নম্বর আমাদের মেন শর্ত, যে একটা সমীকরণ দ্বিঘাত হবে কিনা, ঠিক আছে। আরেকটা মনে রাখবি যে এই যে দ্বিঘাত সমীকরণ যে এটা কি হয়, এই যে ঘাত গুলা কখনো আমাদের ভগ্নাংশ হয় না, ঘাত ভগ্নাংশ হয় না মানে কি, যেমন এই যে সমীকরণ লিখলাম একটা, আমি যে কোনো সমীকরণ লিখছি দেখো এখানে,
তাহলে কিছুগুলো দেখো আমি সমীকরণ লিখছি, সেগুলো বলবে যে কোনটা দ্বিঘাত এবং কোনটা দ্বিঘাত নয়। ঠিক আছে, তাহলে একবারে ডাইরেক্ট আমরা উদাহরণ থেকে বুঝবো যে কোনটা দ্বিঘাত কোনটা দ্বিঘাত নয়, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং কোনটা হচ্ছে এবং কোনগুলো হবে না। ঠিক আছে, চলো তাহলে কিছুগুলো লিখছি আর দেখে একটু মনে রাখবে, এই ফরম্যাটটা মনে রাখবে। ঠিক আছে, এখানে বি সি শূন্য হতে পারে, কিন্তু এটা যেমন এক্স স্কোয়ার টার্মটা থাকে, এক্স স্কোয়ার টার্মটা যেমন থাকে, ঠিক আছে, সেটা খেয়াল রাখবে। চলো তাহলে 1 নম্বর যেমন একটা সমীকরণ দিচ্ছি যে x, মনে করো এই যে 2x² ঠিক আছে প্লাস 5x প্লাস 6, একটা সমীকরণ আছে। 2 নম্বর সমীকরণ লিখলাম যে 10x² প্লাস 6, ঠিক আছে। 3 নম্বর সমীকরণ লিখলাম √7 x² প্লাস এক্স সমান 0, ঠিক আছে, এই একটা সমীকরণ। 4 নম্বর সমীকরণ লিখলাম এভাবে যে x প্লাস 1/x সমান 0, ঠিক আছে। 6 নম্বর, 6 নম্বর এভাবে একটা সমীকরণ লিখছি, দেখো যে x² প্লাস √x প্লাস 1 সমান 0। 7 নম্বর এটা লিখলাম y এর আকারে লিখছি একটা, ঠিক আছে, যেমন y³ y² প্লাস y প্লাস 2 সমান 0, ঠিক আছে। 7 নম্বর এভাবে x², ঠিক আছে, প্লাস √5y প্লাস √5x প্লাস 1 সমান 0, ঠিক আছে। 8 নম্বর এবং 9 নম্বর সমীকরণ লিখছি x⁴ প্লাস x সমান, ঠিক আছে, প্লাস 5 সমান 0, ঠিক আছে। 10 নম্বর সমীকরণ লিখছি ঠিক আছে যে x² প্লাস x⁴ -2 প্লাস, ঠিক আছে, 5 সমান 0। তাহলে দেখো এইভাবে আমি কিছুগুলো সমীকরণ লিখেছি, ঠিক আছে। 11 নম্বর 5x² সমান 0, ঠিক আছে। 12 নম্বর √11 x² প্লাস 11 সমান 0। তাহলে দেখো এখানে আমরা মোটামুটি দেখো আলাদা আলাদা সমীকরণ, আমরা 12টি সমীকরণ লিখলাম। এবার এই 12টি সমীকরণকে চিনতে হবে যে কোনটি দ্বিঘাত এবং কোনটি দ্বিঘাত নয়, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে তোমরা যদি চিনতে পারো যে কোনটা দ্বিঘাত এবং কোনটা দ্বিঘাত নয়, তাহলে জানে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারবো, দেখো ফার্স্ট সমীকরণ দেখো, একটা একটা সমীকরণ দেখো। তোমরা মনে রাখবে যে দ্বিঘাত সমীকরণ তখনই বলতে পারবো 1 নম্বর যদি ঘাত 2 হবে, ঘাত 2 হবে। 2 নম্বর ঘাতটা ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যা হবে। ঘাত কি হয়, সবসময় পূর্ণ সংখ্যা হয়, মানে বোঝা গেল পূর্ণ সংখ্যা মানে গোটা গোটা সংখ্যা 1 2 3 এভাবে হতে পারে, কিন্তু ভগ্নাংশ কখনোই হবে না, ঠিক আছে। চলো এবার দেখো দ্বিঘাত পড়ছি মানে সবসময় ঘাত 2 হবে আর ঘাতটা পূর্ণ সংখ্যা থাকবে, বাকি ঘাতগুলো পূর্ণ সংখ্যা থাকবে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। আর এক চল বিশিষ্ট পড়ছি মানে আমরা দেখবো যে চল একটা আছে কিনা, ঠিক আছে, চল একটা আছে কিনা, ঠিক আছে। তাহলে একটা সমীকরণ লিখে নিচ্ছি আমরা এভাবে এখানে স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1, ঠিক আছে, এভাবে একটা সমীকরণ লিখে নিচ্ছি। তাহলে দেখো এবার এই প্রত্যেকটা আমরা টেস্ট করবো যে কোনটি দ্বিঘাত এবং কোনটি দ্বিঘাত নয়, ঠিক আছে। চলো তা বলা এই যে 1 নম্বর যে সমীকরণটা আছে, ঠিক আছে, বলা দ্বিঘাত সমীকরণ বটে কিনা, বা দেখো এই আকার লেখা যাচ্ছে কিনা, লেখা যাচ্ছে, দেখো এটা দ্বিঘাত সমীকরণ। দেখো ঘাত 2 আছে, ঠিক আছে, একশো, ঠিক আছে, বাকি দেখো এই যে এ বি সি এটা এই আকার লেখা আছে, একটা স্ট্যান্ডার্ড ফর্মে, ঠিক আছে। দেখো 2 নম্বরটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কেন, দেখো এই যে x² আছে, ঘাত 2 আছে, একটাই সহগ আছে, একশো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে এই যে x এর টার্মটা নাই, x এর টার্ম নাও থাকতে পারে, কেন বিটা যদি শূন্য হয়ে যায়, এই যে পুরোটা যদি বিটা শূন্য হয় তাহলে x টা নাও থাকতে পারে, কিন্তু x² আছে, এটা দ্বিঘাত সমীকরণ বলা যাবে, ঠিক আছে, একশো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 3 নম্বর দেখো এখানে তুমি বলতে পারবে যে √7, দেখো √7 কি, এটা সহগ একটা, এটা একটা সহগ, সহগ যে কোনো সংখ্যা হতে পারে। দেখো বলেছে যে এ বি সি মানে যে কোনো বাস্তব সংখ্যা হতে, এ বি সি তিনটা কি যে কোনো বাস্তব সংখ্যা হতে, কিন্তু এটা 0 হওয়া চলবে না,
√7 হতেই পারে, ঠিক আছে? সহগও হতেই পারে যে কোনো সংখ্যা। যেমন ঘাতগুলো যেমন রুট না হয় সেটা দেখবো আমরা। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। এবার দেখো এই সমীকরণটা দেখো, এই সমীকরণটা কি হয়েছে দেখো, এটাকে যদি আমরা আরো ঠিক করে লেখা হয় তাহলে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার -1 সমান 0। তাহলে বলো এই যে এক্স এর ঘাতে এখানে কি আছে, একটা -1 আছে, -1 আছে, তাহলে -1 হয় না, দেখো পূর্ণ সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। 3 নম্বর শর্ত কি, যে ঘাতটা নেগেটিভ হওয়া চলবে না, ঘাতটা নেগেটিভ হওয়া চলবে না, ঠিক আছে? তাহলে এই 3টা শর্ত দেখবে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ নয়। চার দেখো এই সমীকরণটা, এটা দেখো কি আছে, এক্স স্কোয়ার আছে, √x আছে, দেখো এক্স এর ওই যে কি বলা আছে, দেখো পূর্ণ সংখ্যা হতে হবে। দেখো √x মানে কি, √x মানে এটা এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এই যে একটা ভগ্নাংশ সংখ্যা চলে এলো, কি হলো, একটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, দেখো এটা দ্বিঘাত সমীকরণটা ঠিক আছে, কিন্তু এটা দ্বিঘাত নয়, এটা ত্রিঘাত সমীকরণ। তাহলে এটা আমরা কি বলতে পারবো, আমরা এখন দেখছি যে দ্বিঘাত কিনা, তাহলে এটাও দ্বিঘাত নয়, দ্বিঘাত নয় এটাও। পরে দেখো এটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দেখো এক্স স্কোয়ার আছে, এটা বিটা আছে, √5 থাকতে পারে, √5 কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখো এটা দ্বিঘাত সমীকরণ হবে না, কেন হবে না, দেখো ঘাতটা কি আছে, ভগ্নাংশ আছে, ঘাতটা কি আছে, ভগ্নাংশ। তাই ভগ্নাংশ থাকে না আমাদের, ঘাতটা কি হয় আমাদের সবসময় পজিটিভ থাকে, সরি পূর্ণ সংখ্যা থাকে, ঠিক আছে? দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না, কেন, দেখো এটা মাইনাস আছে, মাইনাস সংখ্যা হয় না, যেমন দেখো এটা মাইনাস এর জন্য হলো না, এটা মাইনাস সংখ্যা হবে না, এটা দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে? দেখো এটা বি আর সি দুটোই শূন্য, কিন্তু এক্স স্কোয়ার টার্মটা আছে, এক্স স্কোয়ার টার্মটা আছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা √11, এটা 11 আছে, বিটা শূন্য, এটা দ্বিঘাত সমীকরণ। এটাও দ্বিঘাত সমীকরণ, কিন্তু একচল বিশিষ্ট নয়, এটা দ্বিঘাত সমীকরণ কিন্তু এটা দ্বিচল বিশিষ্ট। কিন্তু আমরা এখানে কি পড়ছি, একচল বিশিষ্ট, ঠিক আছে? তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাকে কি বলা যাবে, দ্বিচল দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা দুই চল, চল কটা আছে এখানে, দুটা। তো দ্বিচল দ্বিঘাত সমীকরণ এটা, বুঝা গেল? তাহলে এই যে এটা বললাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে তোমরা চিনতে পারবে যে আমরা কোনটা দ্বিঘাত বা একচল বিশিষ্ট, কোনটা দ্বিঘাত সমীকরণ, কোনটা দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, এরপর দেখো নেক্সট স্লাইডে আমরা এরপর কিছু সূত্র আছে দ্বিঘাত সমীকরণের, সেগুলো আলোচনা করবো এবং নেক্সট দিন অঙ্কগুলো করবো। ওকে, চলো। তাহলে দেখো এখানে কি আছে, দ্বিঘাত সমীকরণে কিছু সূত্র আছে, যেমন এই যে একটা দ্বিঘাত সমীকরণ লিখছি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c। এই দ্বিঘাত সমীকরণের বীজ বা বীজ মানে কি, দেখো এক্স এর মান, বীজ মানে কি এক্স এর মান। তাহলে বীজ কি হয়, এখানে এক্স এর দুটো মান হয়, যেহেতু দ্বিঘাত সমীকরণ এর বীজ কটা থাকে, বীজ, দ্বিঘাত সমীকরণে বীজ দুটি থাকে, বীজ দুটি থাকে। তো এই বীজটা কিভাবে বের করি, আমরা সাধারণত উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে বের করতে পারি, না হলে আমরা শ্রীধর আচার্যের সূত্র লাগাবো, ঠিক আছে? তো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কি বলতে পারি, শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী, শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী, শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী এখানে আমরা সুধর কি বলতে হবে, বীজটা বের করতে হবে। এক্স, এক্স সমান কি হয় দেখো, -b প্লাস মাইনাস √1 স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র, জানি কি বীজের সূত্র, ঠিক আছে? এই সূত্রটি লাগাবো আমরা, ঠিক আছে? এই সূত্রটি লাগাবো যখন আমরা অঙ্ক করবো, তখন শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী লাগাবো, ঠিক আছে? এবার দেখো এই যে শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা বীজগুলির প্রকৃতি বের করতে পারি, ঠিক আছে? বীজগুলির প্রকৃতি, বীজগুলির প্রকৃতি, প্রকৃতি বলতে বীজগুলি কি ধরনের, বীজগুলি কি ধরনের। তো এই যে b² - 4ac, এটাকে বলা হয় নিরূপক। b² - 4ac এটার উপর নির্ভর করে, এটাকে বলা হয় নিরূপক, ঠিক আছে? এবার দেখো এই যে b² - 4ac আছে, এর মানটার উপর নির্ভর করে যে বীজগুলি কেমন, ঠিক আছে? 1 নাম্বার কি হয়, যে b² - 4ac যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, গ্রেটার ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? আমরা শুধু করছি গ্রেটার দেন, ঠিক আছে? আমরা আগে গ্রেটার দেনটা করে নিই, তারপর ইকুয়ালটা করবো। তাহলে যদি কি হয়, এখানে দেখো যে গ্রেটার দেন 0 হয়,
বীজগুলি এই যে বি স্কোয়ার মাইনাস গ্রেটার দেন শূন্য হয়, তাহলে বীজগুলি হয় বাস্তব, বীজগুলি হয় বাস্তব, বীজগুলি বাস্তবও হয় এবং বাস্তবের সাথে সাথে কি হয় অসমান হয়, বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান, ঠিক আছে। 2 নম্বর, যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সিটা যদি ইকুয়াল টু শূন্য হয় তখনও বীজগুলি বাস্তব হয়, বীজগুলি বীজগুলি বাস্তব হয়, বীজগুলি বাস্তব হয়, বাস্তব ও কি হয় সমান হয়, বীজগুলি দুটোই কি হবে সমান হবে, মানে এক্স এর যে দুটো মান পাবো দুটোই কি হবে সমান। 3 নম্বর শর্ত কি, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সিটা লেস দেন জিরো হয়, লেস দেন জিরো মানে নেগেটিভ যদি হয়ে যায়, এর মানটা যদি নেগেটিভ হয় তখন বীজগুলি মানে বাস্তব হয় না, অবাস্তব হয়, অবাস্তব বলতে মানে কোনো বাস্তব বীজ থাকে না, ঠিক আছে। তাহলে কোনো এখানে কি বলতে পারি যে কোনো বাস্তব বীজ থাকে না, ঠিক আছে। এই যে 3টে শর্ত সেগুলো মনে রাখবে, আর এটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি কাজে লাগিয়ে কি হয় বীজগুলি বের করা হয়, যখন আমরা অঙ্ক করবো তখন এগুলো আমরা ঠিক এই সূত্রটা তখন আমরা প্রয়োগ করবো, ওকে। এরপর দেখো আর একটি জিনিস আছে, যে বীজগুলি যদি আলফা আর বিটা দেওয়া থাকে তাহলে কি হয়, এটা বললে আমাদের মোটামুটি কোয়াড্রিক ইকুয়েশনে যে সূত্রগুলো আছে সেটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি একটা দ্বিঘাত সমীকরণকে এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান শূন্য, ঠিক আছে। এই যে সমীকরণ আছে, সমীকরণের যদি দুটি দুটি বীজ জানা থাকে, সমীকরণের দুটি বীজ যদি জানা থাকে, কি কি দুটি বীজ, একটা আলফা ও আরেকটি কি বিটা, এই দুটা বীজ যদি একটা আলফা এবং একটা বিটা হয় তাহলে কি বলা যাবে, যে দেখো এই বীজ দুটির যোগফল মানে আলফা প্লাস বিটা, বীজ দুটির যোগফল কি লিখবো, বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফল মানে আলফা প্লাস বিটা, এটা হয় মাইনাস বি বাই এ মানে বি মানে এক্স এর সহগ, এ মানে এক্স স্কোয়ার সহগ, এবং বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল, গুণফলের সূত্র কি, বীজ দুটির গুণফল হয় এ আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা, এই যে আলফা বিটাটা এটা হয় সি বাই, আলফা বিটাটা কি হয়ে যায় সি বাই, বোঝা গেল। তাহলে বীজ দুটির যোগফল আলফা প্লাস বিটা এটা হয় মাইনাস বি বাই, এবং বীজ দুটির গুণফল আলফা ইন্টু বিটা এটা হয় কি সি বাই, ওকে। তাহলে এখান থেকে এগুলো মান বের করবো, এটা দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা মনে রাখবে, ঠিক আছে। চলো। আর কি দেখো, যদি দুটা বীজ আলফা আর বিটা জানা থাকে তাহলে সমীকরণটা কিভাবে গঠন করবো, ঠিক আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দুটি বীজ আলফা ও বিটা হলে, আলফা ও বিটা হলে সমীকরণটি হবে, সমীকরণটা হবে এভাবে লেখা যায় কি, যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে বীজ দুটার গুণফল যোগফল ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, ঠিক আছে। এটা ডাইরেক্ট সূত্র হয় যে সমীকরণটি কি হয়, যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, ঠিক আছে। এটা লেখা যায়, ঠিক হলো। তাহলে এই সূত্রগুলি আমাদের ছিল, তাহলে এই এই যে এই স্লাইডটা এবং পরের আগের স্লাইডে যেগুলো বললাম সেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এই দুটো সূত্র থেকে অনেক অঙ্কগুলি হয়, ঠিক আছে। চলো এরপর নেক্সট ক্লাসে আমরা যে অঙ্কগুলি শুরু করো, ঠিক আছে। নেক্সট ক্লাসে যে অঙ্কগুলি আছে সেগুলো আমরা আহ করবো। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি, এই ক্লাসটা এখানে শেষ করছি, চলো নেক্সট ক্লাসে বাকি যে অঙ্কগুলি আছে সেগুলো আমরা করবো, ওকে।